রেখা, জি স্যার, কিছু কইবেন? আমার চেইনটা দেখেছিস? কি কোন ভাইজান, আমি আপনার চেইন কই থেকে দেখুন? না, তুই তো মাত্র আমার ঘরটা পরিষ্কার করে এলি, তুই কি দেখেছিস আমার চেইনটা? হ ভাইজান, আমরা গরিব মানুষ তো, আর আপনি কোন জিনিস চুরি হইলেই কইবেন গরিব মানুষ সেই চুরি করছে। আমি আপনার চেইন চুরি করি নাই। আচ্ছা, আমি তো তোরে চোর বলিনি, আমার চেইনটা আমি ড্রেসিং টেবিল উপরে রেখেছিলাম, ভাবলাম তুই দেখেছিস কিনা। আমি তোকে চোর কখন বললাম? ভাইজান খালি খালি আমার চোরের অপবাদ দিয়েন না, আপনি দেখেন কা খুঁজা কই রাখছেন। আচ্ছা বাবা, তোকে জিজ্ঞেস করে আমার ভুল হয়েছে, আমি তোকে চোর বলিনি। আমার চেইনটা হারাই গেছে, এই জন্য আমি তোকে বললাম। খুব দামি চেইন, হোয়াইট গোল্ডের। আচ্ছা ঠিক আছে। রেখা, তুই আমার চেইনটা দেখিসনি? ভাইজান কতবার বলবো আমি আপনার চেইন চুরি করি নাই, আমি আপনার চেইন দেখিই নাই, দেখতে কি রকম। আমি কেন আপনার চেইন চুরি করতে যাব? আমরা গরিব হইতে পারি কিন্তু আমার সম্মান আছে। সত্যি দেখিসনি? ভাইজান আপনি কি করতেছেন? ভাইজান আমি গরিব মানুষ কিন্তু আমার মান সম্মান আছে, আপনি আমার ইজ্জতের উপরে হাত দিয়েন না ভাইজান। কি হয়েছে এখানে, কি হয়েছে? ভাইজান দেখেন না, ছোট স্যার আমার গায়ে হাত দিতে যাচ্ছিল। ছি দীপু ছি। এই, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ও আমাদের বাসার কাজের মেয়ে, আজ দীর্ঘ বছর ধরে ও এখানে কাজ করছে, আর তুই কি না ওর গায়ে হাত দিতে যাচ্ছিস? তোর লজ্জা করলো না? এই, তোর আত্মসম্মান নেই? তোর স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস, তুই ওর সাথে ছি ছি ছি, আমার তো লজ্জা লাগছে তোকে নিজের ভাই বলতে। ভাইয়া, ও আমার চেইন চুরি করেছে। বিশ্বাস করেন ভাইজান, আমি ভাইজানের চেইন চুরি করি নাই। উনি আমারে খারাপ প্রস্তাব দিচ্ছে, আমি রাজি হই নাই দেখে উনি আমাকে চোরের অপবাদ দিচ্ছে। ছি দীপু, তো এত বড় অধপতন, এত বড় অধপতন, এত বড় অধপতন। হ্যাঁ, একটা কাজের বুয়া, ওকে আমরা কিভাবে পালন করেছি, ছোট থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে, আর তুই তুই কি না ওর গায়ে হাত দিচ্ছিস, ওর সাথে বাজে কাজ করতে চাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্বাস করতেছ না তো? এই, তোর কি লজ্জা করে না? আমার সামনে তুই বেয়াদবি করছিস, আমার সামনে তুই বেয়াদবি করছিস, তুই বারবার ওর গায়ে হাত দিতে যাচ্ছিস। ভাইয়া, তুমি না জেনে না বুঝে বারবার তুমি আমার গায়ে হাত তুলছো। রেখা, রেখা আমার চেইন চুরি করেছে। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তো ভাইজান? তা দেখো, আমি মহিলা পুলিশ আনি, তারপর উলঙ্গ করে আমার চেইনটা আমি বের করে আনি। এই রেখা, তুই সত্যি সত্যি চেইন দিবি নাকি তোর উলঙ্গ করে মহিলা পুলিশ দিয়ে চেইন বের করবো? না না ভাইজান, পুলিশ ডাকতে হবে না, আমি আপনার চেইন বাইর করে দিতেছি। দেখেছো ভাইয়া, এই যে আমার চেইনটা ওই চুরি করেছে। ছি রেখা, আমি এতক্ষণ তোর পক্ষে সাফাই গিয়ে আমি আমার ভাইকে মেরেছি, বারবার ওর গায়ে হাত তুলেছি শুধুমাত্র তোর পক্ষে সাফাই গিয়ে, আর তুই তুই কিনা চেনটা চুরি করলি? আমার ভাবতেও লজ্জা লাগছে। ছোট থেকে তুই আমাদের বাড়িতে বড় হয়েছিস, আমার বাবা মা তোকে পেলেছে, তারপরে আমরা তোকে কাজের লোক হিসেবে কখনো দেখিনি, তোকে আমরা বোনের মতো দেখেছি, আর তুই কিনা চেনটা চুরি করলি? তোর কি সমস্যা ছিল? তোর টাকা লাগলে তুই আমাদের বলতি, আমরা তোকে হেল্প করতাম, আর তুই তুই কিনা ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। ভাইজান কি করবো কল, আমার স্বামী অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। আপনারা তো আমার সবকিছু দিয়ে হেল্প করেন, বারবার আপনাদের কাছে চাইতেও আমার শরম লাগে, তার জন্য আমি এই কাজটা করছি। তোর টাকা লাগবে একবার বলে দেখতি, আমরা তোকে হেল্প করতাম, বারবার যেহেতু করেছি এবারও হেল্প করতে পারতাম, তুই চাইলি না কেন? তুই কেন একটা বাজে পথ ধরলি কেন? কেমনে ঘুমো ভাইজান, আরো দুইটা বাড়িতে কাজ করি, তার কাছে আমি চাইছি কিন্তু তারা আমার টাকা দিতে রাজি হয় নাই, এই বয়ে আমি আপনাদের কাছেও চাই নাই। দেখ, সব মানুষ কিন্তু এক নয়, ওই মালিকরা দিতে রাজি হয়নি বলে যে আমরাও দিব না তা কিন্তু নয়, আমরা যথাসম্ভব চেষ্টা করি তোকে হেল্প করার, আর তুই তুই এমনটা কেন করলি? আজকে যদি তোকে পুলিশে দেওয়া হয়, আমি যদি পুলিশ ডাকি? আচ্ছা ভাইজান, আমার চেইন আমি পেয়ে গেছি, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, ওকে এবার পর্যন্ত মাফ করে দাও। আর যদি পরে কোনো এরকম অন্যায় করে, তাহলে কিন্তু এর পরিণাম অনেক খারাপ হবে। যেহেতু ও ওর এলিগেশন তুলে নিয়েছে, আর তুইও এতদিন আমাদের বাসায় কাজ করছিস, চাকরিটা কর, তবে এরপর থেকে আর কখনো কোনো চুরির পথ বেছে নিবি না। তোর হাজবেন্ডের যে টাকা খরচ হয় বলবি, আমরা দিয়ে দিব। ভাইজান আসলে আপনার মতো ভালো মানুষ হয় না, আমি অনেক বড় ভুল করে ফেলছি, কিন্তু আপনারা খুব সহজেই আমার মাফ করে দিয়েছেন। কাজ কর এখন। এই দীপু চল।